আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের ২৬ তারিখ বুধবার। যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র ১১ বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তুমি এই দোয়াটি পাঠ করার কারণে আমি আল্লাহ খুশি হয়েছি, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তোমাকে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম, একটি গুনাহ তোমার আর বাকি থাকলো না। আল্লাহু আকবার। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক, ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে বুধবার এই দোয়াটি পাঠ করলে আপনার চোখের সমস্ত গুনাহের ঝংকারগুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত হারাম কথা, নাজায়েজ কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা, ব্যভিচার, পরকিয়া, পরনারী, পরপুরুষের সঙ্গে কথা, যত গুনাহের কাজ আপনি করেছেন, দিনের গুনাহ, রাতের আধারের গুনাহ, যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত ফজিলতপূর্ণ, শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, আর অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অনেকে আছেন বলেন, হুজুর আমাদের ঘরের মানুষ ইনকাম করে কিন্তু ইনকামে বরকত পাচ্ছে না, ভালো চাকরি পাচ্ছে না, উন্নতি করতে পারছে না, অথবা টাকা পয়সা আসে সব শেষ হয়ে যায়, চোখের পলকে আমরা ধনী হতে পারছি না, অভাব দূর করতে পারছি না, ঋণ পরিশোধ করতে পারছি না। আপনাদেরকে বলবো, আপনি যদি অভাব দূর করতে চান, ঋণ পরিশোধ করতে চান, ধনী হতে চান, রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলোকে কেটে ফেলতে চান, তাহলে
নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে, যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধনী বানায়, অভাব দূর করে। এই দোয়াটি আপনি আজকে বুধবারে শাওয়াল মাসের ২৬ তারিখে আপনি মন থেকে পাঠ করবেন। আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব দূর করবে, চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো, নবীজির শিখানো এমন একটি দোয়া আছে, যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে নবীজি বলেছেন আল্লাহর কসম আল্লাহ আপনাকে তা দিয়ে দিবে। আল্লাহু আকবার। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আপনি যা চাইবেন তাই পাইবেন। ওই দোয়াটি নাম হচ্ছে ইসমে আজম দোয়া। ওই ইসমে আজম দোয়াটি আমরা একসঙ্গে পাঠ করে তারপরে আমরা একসাথে আজকে আল্লাহর কাছে মুনাজাত করব। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনাদের সবার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। মনে রাখবেন, আমল করে যদি আপনি দোয়া করতে পারেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। নবীজি বলেছেন আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ। দোয়া এমন একটি ইবাদত যার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। তাহলে আমরা একসঙ্গে আপনাদের সবার জন্য প্রাণ খুলে আমরা মুনাজাত করে দোয়া করব। এবং যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আপনাদের সবার জন্য আমরা দোয়া করব। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে শাওয়াল মাসের ২৬ তারিখ বুধবারে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন 11 বার। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, আল্লাহ সাথে সাথে বলে দেয়, ও আমার বান্দা বান্দি, তুমি এই দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছো, আমি খুশি হয়েছি, আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তাহলে সর্বপ্রথম আপনাকে বলতে হবে আল্লাহ, এই কথাটা বলতে হবে, আমার সঙ্গে কথাটা বলুন, তারপরে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। প্রথমে আপনি বলতে হবে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। এই কথাটা আপনি মন থেকে বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন। এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। আবারও বলুন আমার সঙ্গে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন 11 বার দুরূদ শরীফ প্রথমে পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 110টা রহমত আপনার উপরে নাজিল করবে এবং 110টা গুনাহকে আল্লাহ কেটে দিবে আপনার আমল নামা থেকে, এবং 110টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে চলুন আমরা এক্ষুনি
নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরূদ শরীফ পাঠ করি। 11 বার আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে 11 বার দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে 11 বার নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আল্লাহ সাথে সাথে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং আল্লাহ সাথে সাথে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, এভাবে ক্ষমা চাওয়ার কারণে, দোয়াটি পাঠ করার কারণে, তাওবাতুন নাসুহা করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। পাঠ করুন আমার সঙ্গে এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা গফিরলি রব্বি 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 গফিরলি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ রিজিকে বরকত দেয়, অভাব অনটন দূর করে দেয়, ধন সম্পদ দেয়। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা والعفاف والغنى। আবারও পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা والعفاف والغنى। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন আমার সঙ্গে। আল্লাহর নবীজি বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করে।
মনের আশা পূরণ করে। এই দোয়াটি পড়ে আমরা আল্লাহর কাছে একসঙ্গে দোয়া করব, যা চাইবেন তাই পাবেন। যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এক্ষুনি আমরা মুনাজাত করব। দুরূদ শরীফটি পাঠ করার পরে 11 বার দুরূদ শরীফ পড়ুন, তারপরে মুনাজাত করব। যা চাইবেন তাই পাবেন। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ুন, আল্লাহর কাছে মুনাজাত করুন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে বুধবারের শাওয়াল মাসের 26 তারিখের আমলটি যারা যারা করেছে আল্লাহ, তাদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল করে নাও। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, যারা হাত উঠিয়েছি আমরা, প্রতিদিন শত ব্যস্ততার পরেও তোমার বান্দা বান্দিরা গুনাহ মাফের আমলগুলো করে তাওবাতুন নাসুহা করে। আর তুমি তো ভালোবাসো তাওবাতুন নাসুহা করলে। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা প্রতিদিনের আমলগুলো করতেছে। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জেনা ব্যভিচার পরকীয়া সহ যত গুনাহ তোমার বান্দা বান্দিরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেলেছে আল্লাহ, জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
আমরা যারা হাত উঠিয়েছি আমাদের অনেকের মা নাই, মা হারাইতি, অনেকের বাবা নাই, বাবা হারাইতি। আমাদের জনম দুঃখিনী মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে আল্লাহ, অনেকে ঋণগ্রস্ত আছে, অনেকে পেরেশানির মধ্যে আছে, টাকা নাই পয়সা নাই, অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ। আমরা যারা অভাব অনটনের মধ্যে আছি সবার অভাব অনটনগুলোকে দূর করে দাও, রিজিকে বরকত দাও, অভাবকে দূর করে দাও, রিজিকের সমস্ত বাধাগুলোকে কেটে দাও, ধন সম্পদ দাও। আমাদের ঘরের মানুষ যারা ইনকাম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদগুলো দূর করে দিও আয় আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি আমার ভাই বোনদের অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ। সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও আয় আল্লাহ। যারা পেরেশানির মধ্যে আছে, যারা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে দুঃখ কষ্টের মধ্যে আছে আল্লাহ তাদের দুঃখ কষ্ট বালা মুসিবতগুলোকে দূর করে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে কথাবার্তা শোনে না তাদেরকে তুমি হেদায়েত দান করো, যাদের স্বামী ভালো না তাদেরকে হেদায়েত দাও আয় আল্লাহ। যাদের পরিবার সংসারে অশান্তি আছে আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দাও, যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থতার জীবন দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রতিদিন যেই ভাই বোনেরা শত ব্যস্ততার পরেও আমলগুলো করতেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ। আমার বৃদ্ধ দাদা দাদিরা বেশি আমলগুলো করে, ভাই বোনেরাও আমলগুলো করে আল্লাহ। যারা তোমাকে ভালোবাসে, যারা প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকতে চায় তারাই এই আমলগুলো করে আল্লাহ। বড় হোক ছোট হোক, দাদা দাদি নানা নানি যারা আমলগুলো করে, ভাই বোন যারা আমলগুলো করে, আঙ্কেল আন্টি যারা আমলগুলো করে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো। জীবনে একবার হলেও তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর খাস রহমত নাজিল করে দাও। ইরানের মুসলিম, গাজার মুসলিম, সিরিয়ার মুসলিম, আল্লাহ লেবাননের মুসলিম, যত মুসলমান আছে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী করে দাও। কাফের মুশরিকরা যারা মুসলমানদেরকে বোমার আঘাত করে করে মেরে ফেলছে তাদেরকে তুমি হেদায়েত দাও। যদি হেদায়েত তাদের কপালে না থাকে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।